আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে সবার মনে একটু ক্ষুধা লাগছে নাকি? খুব শীঘ্রই আমাদের বক্তব্য শেষ হবে। তবে আজকে জাতীয় যুব শক্তির বিপ্লবী প্ল্যাটফর্ম দাঁড়িয়ে বলতে চাই, বুক চিরে এক দফার ঘোষক নাইদ ইসলাম সেদিন বলেছিল, স্বৈরাচারী হাসিনার পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিলোপ। যার ডাকে বাংলার ছাত্র, শ্রমিক সহ সকল পেশাজীবীর মানুষ রাজপথে নেমেছিল। কিন্তু আমরা বিপ্লবের পরে দেখেছি আমাদের এই আন্দোলন এই বাংলাদেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই ছাত্র আন্দোলন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে ছড়িয়ে গেছে কিনা? আমাদের দেখা দেখি ওই মণিপুরের হাই স্কুলের ছেলেরা ইন্ডিয়ার পতাকা নামিয়ে দিয়ে সেভেন সিস্টারের পতাকা তাদের স্কুলে তুলিয়ে তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার মতো সারা বিশ্বের মানুষ এবং সেভেন সিস্টারের মানুষ স্বাধীনতা চায়। 5,47,000 বর্গ কিলোমিটারের মধ্যে আজ সীমাবদ্ধ থাকলে হবে না। আপনার মনে রাখতে হবে, আমরা যে ভারতবর্ষতে বাস করতেছি, আমরা যারা বঙ্গবাসী, আমাদেরকে মুসলিম বা ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা একটা ভূখণ্ড দিয়ে বা ভূখণ্ড ভাগ করে একটা মূলা ঝুলানো হয়েছে। ধর্মের ভিত্তিতে যে মূলা ঝুলানো হয়েছে, আপনি বলেন পাকিস্তানের সাথে আমার ভাষা, সংস্কৃতি, সাহিত্য কোনো কিছু মেলে? অথচ পশ্চিমবঙ্গের, আসামের, ত্রিপুরার বাঙালিদের সাথে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম সবকিছু। আমি বলবো ধর্ম মিলে, কারণ হচ্ছে আমাদের বাপদাদার পূর্বপুরুষরা একটা সময় হিন্দু ছিল কিনা? কিন্তু ইসলামের সুমহান আদর্শ দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্কটা রক্তের। আজকে দুঃখজনক হলেও একটা সত্য অস্বীকার করতে হয় যে বিপ্লবের পরবর্তীতে বিভিন্ন পরিচয় দিয়ে, কেউ সমন্বয়ক, বিভিন্ন দলের পরিচয় দিয়ে এই ছাত্র সমাজের অসংখ্য লোক অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের যদি স্বপ্ন এরকম থাকতো যে আমরা আসামের ওই 20 লাখ নির্যাতিত মানুষকে মুক্তির জন্য আন্দোলন করব, ওই সেভেন সিস্টারকে স্বাধীন করার জন্য আন্দোলন করব, তাহলে আমরা এই ছোট ছোট 5-10 হাজার টাকার দিকে তাকাইতে পারতাম না। কারণ ডাক্তার ইউনূস ক্ষমতায় মসনদে বসার আগেই বলেছিল, ভারত দিল্লি যদি তালবাহানা করে তাহলে সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে, বলছিল কিনা? তো আমাদের এই যে সেভেন সিস্টার স্বাধীন হওয়ার যে একটা চেতনা, একটা প্রতিশ্রুতি, আমরা কি সেই জায়গায় আছি? আমরা দুঃখজনক হলেও সত্য, আজকে যে ছাত্র উপদেষ্টাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বিচার, সংস্কার এবং নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেই ছাত্র জনতা সেই ছাত্র উপদেষ্টা এগুলা বাদ দিয়ে তারা কোন আসনে ভোট করবে সেটা নিয়ে ব্যস্ত আছে। আজকে গতকাল পাবনাতে নির্বাচনী প্রচারণায় গোলাগুলি হয়েছে এবং মনোনয়নে তো সারা বাংলাদেশে টায়ার জ্বালাজালি হয়েছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কে আছে, অথচ তারা নির্বাচন নিয়ে জিকির শুরু করছে। আজকে বিচারের নামে খুনি হাসিনার শুধু একটা ফাঁসি দিয়ে মূলা জ্বলানো বিচার দেখানো হয়েছে। আজকে বগুড়ায় 16 জন শহীদ হইল, যে পুলিশ গুলা, যে ডিসিএসপি গুলা, যে লিটন পোদ্দার, যে আল্লাহ জিজুয়েল আমার 16 জন ভাইকে, আমার মৃত্যুন ভাইকে শহীদ করলো, সেই খুনিগুলা কোথায়? সেই খুনিগুলাকে কেন গ্রেফতার করা হলো না? সেই খুনিগুলার বিচার কবে হবে আমরা দেখতে চাই। আজকে কথা বললেই কেমন জানি বলা হচ্ছে প্রশাসন থেকে, ভারতের সাথে বিরোধিতা করে এই বাংলাদেশে টিকে থাকা যাবে না। কেন সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি টিকে ছিল না? সেই দিন মেজর জলিল, মেজর
ডালিম কি টিকেছিল না? যদি ভাসানী ওই ব্রিটিশ, ওই পাকিস্তান, ওই মুজিবের বিরুদ্ধে লড়াই করতে পারে, আমরাও এই প্রজন্ম ভাসানীর মতো লড়াই করতে পারবো। আজকে বিভিন্ন উপজেলা থেকে মানুষজন আসছে। আপনাদেরকে আমি মানে অনুরোধ করব, আপনারা সংঘবদ্ধ হন সততার ভিত্তিতে, আপনারা সংঘবদ্ধ হন দেশপ্রেমের ভিত্তিতে, আপনারা সংঘবদ্ধ হন মানবতার ভিত্তিতে। আমরা আগামীতে ইউনাইটেড স্টেটস অফ বাংলাদেশ, এই বাংলা ভাষা যেখানে বাঙালি সেখানেই বাংলাদেশ, এই চেতনা লালন করে আমরা একটা সোনার বাংলাদেশ গঠন করব। এই বাংলাদেশে আর দুর্নীতি, মাদক এবং দিল্লির আধিপত্য থাকবে না। আজকে 5 আগস্টের পরে দুঃখ লাগে, কক্সবাজারের ইয়াবাবদি আছে না? ইয়াবাবদি আছে এখন? আছে না? এখন কি কক্সবাজারে সে আছে? এমপি আছে? তাহলে কক্সবাজারে যদি ইয়াবাবদি না থাকে, তাহলে এখন কোন বডি ইয়াবা পাচার করে? আজকে দুঃখজনক হলো সত্য। যাই হোক, এবার সরকারকে ধন্যবাদ জানাই যে তারা 64টা জেলার এসপি লটারির মাধ্যমে নিয়োগ করছে। অথচ আমি গত 1 বছর খালি শুনি, আমার কাছে তো অসংখ্য মানে কথা আসে, আমি রিফিউজ করি যে কক্সবাজারের এসপি ট্রান্সফার করলে 5 কোটি টাকা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশে শুধু ওই কক্সবাজারের আর দিনাজপুরের হিলির ডিসিএসপি কে আলটিমেটাম দিয়ে দেন, বাংলার জমিনে যদি ইয়াবা ফেন্সিডিল পাওয়া যায়, তোমাদেরকে আর চাকরি থাকবে না। এদেরকে দেওয়া হয় মাদক নির্মূল করার জন্য, এরা মাদক নিয়ন্ত্রণ করে। মানে 100 বোতল আসলে 20 বোতল ধরে আর 80 বোতলের টাকা খায়। এরা আমাদের টাকায়, এরা আমাদের বেতনে মানে সংসার চালায় বা চাকরি করে নাকি? এরা চাকরি করে দেশের সেবায়, কিন্তু এরা সেবা হচ্ছে সেই মোদির ফেন্সিডিলের নাকি? আর একটা কথা স্পষ্ট বলে দিই, আপনাদের বাড়িতে বা আশেপাশে চাকর থাকে না? চাকর বেতন দেয় না? তো এই বেতন যখন আপনি দিবেন আর চাকর যখন পাশের বাসার চাকরি করবে, কাজ করবে, আপনি বেতন দিবেন? তাহলে অনেকে আজকে ঘুরিয়ে ফিরিয়ে এই যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর দিল্লির দালালি করতেছেন, তাদেরকে বলি, যারা রাষ্ট্রের দায়িত্ব নেয় তারা ওয়ান কাইন্ড অফ রাখাল বা চাকর। আমরা যারা রাজনীতি করি তারা এই মানুষের চাকর। আমাদেরকে মানুষ ফোন দিলে আমরা রাত 2টার দিকে থানায় যাই, রাত 3টার দিকে হসপিটালে যাই, যাই কিনা? তাহলে বিগত 54 বছর যে চাকর গুলা বাংলাদেশের শাসন করছে, যারা বিভিন্ন ভাবে দিল্লির ন্যারেটিভ তৈরি করে ভিনদেশীদের দালালি করছে, যারা বিভিন্ন ভাবে ইউরোপে টাকা পাচার করছে, করছে না? এরা আমার চাকর, আমার দেশের চাকর, না এরা ভিনদেশী চাকর? এদেরকে আমরা আর এই চাকরি করার, রাজনীতি করার সুযোগ দিব? আমরা কি চাই আর আমার কোন ভাই মানে শহীদ হোক? অতএব আওয়ামী লীগ, জাতীয় পার্টি, দিল্লির ন্যারেটিভ এখানে ক্লোজ। এটা আর বাংলাদেশে চলবে না। তবে কষ্ট লাগে, স্বাধীনতার পরেও অনেক রাজনৈতিক শক্তি দিল্লির সুরে কথা বলে। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান